আমরা যে খবরে সকাল থেকে নজর রেখেছি, বারবার প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই লোকসভার প্রথম দফার নির্বাচন, আজ দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট গ্রহণ, বাংলার 3টি আসনে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে সন্ধে 6টা পর্যন্ত। বাংলা 3টি আসনে ভোট গ্রহণ, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট গ্রহণ চলছে এখনো পর্যন্ত। সন্ধে 6টা পর্যন্ত চলবে এই ভোট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। 3টি কেন্দ্রে মোট ভোটার 56,26,108 জন। বেলা 3টে পর্যন্ত ভোটের হার কোচবিহারে 65.54%, জলপাইগুড়িতে 67.28%, আলিপুরদুয়ারে 66.23%। সব মিলিয়ে 3টি আসনে মোট ভোট পড়েছে 66.34%। ভোট চলছে, সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রথম দফায় রাজ্যে সব থেকে বেশি অশান্তি কোচবিহারে, সেখান থেকেই সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে। তুফানগঞ্জ, দিনহাটা, সিতাই সহ আরো কয়েকটি জায়গায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, অভিযোগ পাল্টা অভিযোগ। কমিশনের সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকেই। কোচবিহারের চান্দাবাড়িতে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ তৈরি হয়। দিনহাটায় মাথা ফাটে তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনের। সকাল থেকে 3টি লোকসভা আসনে ভোট চলছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। করা নিরাপত্তার মধ্য দিয়ে চলছে এই ভোট গ্রহণ পর্ব। বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই চলছে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে শুরু হয়েছে বাংলার 3টি আসনে ভোট গ্রহণ পর্ব। বাংলার 3টি আসন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে চলছে ভোট। জলপাইগুড়িতে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তের একেবারে আমরা লোকসভার প্রথম দফার নির্বাচনের একেবারেই শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। জলপাইগুড়ির পরিস্থিতি জানবো, কিভাবে চলছে এখনো পর্যন্ত ভোট গ্রহণ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসা। সুপ্রিয়, জানতে চাইবো এই মুহূর্তের সার্বিক কি পরিস্থিতি জলপাইগুড়িতে? দেখো, সকাল থেকেই কিন্তু আমরা জলপাইগুড়ি জেলা জুড়েই কিন্তু দেখেছি যে জলপাইগুড়ি জেলাতে সমস্ত জায়গাতে যেখানে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে ভোটাররা উৎসাহের সঙ্গে সকাল থেকে কিন্তু ভিড় জমিয়েছিলেন এবং লম্বা লাইন দেখা গিয়েছে। চা বলয় থেকে শুরু করে বনবস্তি এলাকায় যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন কিন্তু খানিকটা ফিকে পড়েছে এবং সেই জায়গায় বেশ কিছু বনবস্তি এলাকাতে দেখা গেছে যে বেলা 3টে নাগাদই প্রায় 83% ভোট পোল হওয়ার পর প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য ভোট কর্মীরা তারা কিন্তু চুপচাপ বসে রয়েছেন, কারণ ভোটার নেই লাইনে। এই মুহূর্তে আমরা জলপাইগুড়ির যেই ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি এটাকে থিম মডেল হিসেবে তুলে ধরা হয়েছে। এই থিম মডেল যে ভোট কেন্দ্র সেটা দক্ষিণ বৈরাতিগুড়ি, ধূপগুড়ি ব্লকের দক্ষিণ বৈরাতিগুড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়। এই মডেল যে বুথ, সেই বুথ কিন্তু জলপাইগুড়ি জেলায় মোট 13টি মডেল বুথ করা হয়েছে। এই 13টি মডেল বুথের মধ্যে এটি একটি ধূপগুড়ি ব্লকে। এই ধূপগুড়ি ব্লকের পাশাপাশি বানারহাটেও কিন্তু সেই মডেল বুথ রয়েছে এবং প্রত্যেকটি ব্লকে একটি করে মডেল বুথ রয়েছে। এবং যেটা তোমায় জানিয়ে রাখবো যে বেলা 3টে পর্যন্ত 67.28% যে ভোট পোল হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর এখনো পর্যন্ত নেই, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং কিছু কিছু জায়গাতে ইভিএম বিকল, কোথাও ইভিএম ক্লিয়ার না করেই ভোট পোল হয়েছে, মক পোলের ইভিএম ক্লিয়ার না করেই কিন্তু ভোট পোল হয়েছে। সেই ক্ষেত্রে অভিযোগ উঠেছিল এবং পরবর্তীতে সেটা কিন্তু সমস্যার সমাধান করা হয়। নির্বাচনী আধিকারিকরা সেখানে পৌঁছে সেই বিষয়ে কথা বলেন দুই পক্ষের সঙ্গে। এবং এই মুহূর্তে যেটা তোমার বলবো যে জলপাইগুড়িতে কিন্তু সাধারণ ভোটাররা যেভাবে লাইনে দাঁড়িয়ে সকাল থেকে এই তীব্র গরমকে উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এবং এখনো মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছেন। বেশ কিছু শহরাঞ্চলগুলোতে দেখা যাচ্ছে বা গ্রামাঞ্চলের বেশ কিছু ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং অপেক্ষা করছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য। সুপ্রিয়, কতটা সার্বিকভাবে, যেটা প্রশ্ন করবো যে সার্বিকভাবে কতটা শান্তিপূর্ণ হচ্ছে জলপাইগুড়ির নির্বাচন?
দু একটি বিক্ষিপ্ত ঘটনা, যেমন জলপাইগুড়ির আদরপাড়া আরআর প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যক্তির ভোট অপরজন দিয়ে যাওয়ার একটা অভিযোগ উঠেছে। কোথাও ইভিএম বিকল হয়ে পড়েছিল, ঘন্টাখানেকের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল, আবার কোথাও ইভিএম এর বিকলের জন্য ভোট গ্রহণ 2-3 ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যায়। সেই জায়গাগুলো কিন্তু কমিশনের তরফ থেকে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার পরে কিন্তু সমস্যা মিটে যায়। এই মুহূর্তে বলা যেতে পারে ভোটের উপরে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে জলপাইগুড়ি জেলা। একেবারেই সুপ্রিয়, এই খবরে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। জলপাইগুড়ির যে সার্বিক নির্বাচন তার খবর আমরা নিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের কাছ থেকে। জলপাইগুড়িতে বিকেল 3টে পর্যন্ত ভোট পড়েছে 67.28%। বলা যেতেই পারে বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির খবর ছাড়া শান্তিপূর্ণভাবেই জলপাইগুড়িতে নির্বাচন সম্পন্ন হচ্ছে। দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি আসনে ভোট গ্রহণ। বাংলা 3টি আসনে ভোট। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে সন্ধে 6টা পর্যন্ত। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের একেবারেই বলা যেতে পারে প্রায় আমরা শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। তুমি